Hey everyone, divine blessings to you all. Hope you all are doing well. তোমরা আমার পুরাণ কথার ফার্স্ট এপিসোডটাকে এত ভালোবাসা দিয়েছো যে আজকে আমি আবার সেকেন্ড এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলবো পাণ্ডব আর কৌরবদের পূর্বপুরুষ তথা রাজা যযাতির কথা এবং তার পুত্র পুরুর আত্মত্যাগের কথা। এবং এদের কথা বলতে গেলে আমাকে একটু আগের থেকে শুরু করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথম থেকেই ত্রিলোকের অধিকার পাবার জন্য দেবতাদের সঙ্গে অসুরদের লড়াই চলে আসছিল। দেবতারা বৃহস্পতিকে গুরুরূপে বরণ করেছিলেন এবং অসুরেরা শুক্রাচার্যকে গুরুরূপে বরণ করেছিলেন এবং এই দুই গুরুর মধ্যেও নিজেদের মধ্যে অতিক্রম করার চেষ্টা চলছিল। কিন্তু বৃহস্পতি এবং শুক্রাচার্যের মধ্যে একটা ডিফারেন্স ছিল। অসুরদের গুরু শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র জানতেন, যার ফলে দেবতাদের দ্বারা কোনো অসুর বধ হলে পুনরায় তিনি তাকে জীবিত করতে পারতেন। কিন্তু বৃহস্পতি কোনো সঞ্জীবনী মন্ত্র জানতেন না, যার ফলে অসুরদের দ্বারা দেবতাদের বধ হলে তিনি তাদেরকে পুনরুজ্জীবিত করতে পারতেন না। দেবতারা এর ফলে খুব দুঃখিত হলেন। তারা ভয় পেয়ে তাদের গুরু বৃহস্পতির কাছে গেলেন এবং বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র কচকে গিয়ে অনুরোধ করলেন গুরু শুক্রাচার্যের কাছে গিয়ে সঞ্জীবনী মন্ত্র শিখে আসার জন্য, যাতে ভবিষ্যতে কচ দেবতাদের সাহায্য করতে পারে সঞ্জীবনী মন্ত্রর দ্বারা অসুরদেরকে হারাতে। এরপর দেবতাদের কথা শুনে কচ গুরু শুক্রাচার্যের কাছে গেলেন এবং নিজে শুক্রাচার্যের কাছে আবেদন করলেন তাকে শিষ্যরূপে গ্রহণ করার জন্য এবং শুক্রাচার্য তাকে নিজের শিষ্যরূপে গ্রহণ করলেন। এরপর কচ গুরু শুক্রাচার্যের নির্দেশ মেনে ব্রহ্মচর্য ব্রত পালন করতে থাকলেন এবং সবশেষে তিনি সঞ্জীবনী মন্ত্র শিখে নিলেন। সঞ্জীবনী মন্ত্র শেখার পর তিনি স্বর্গে গেলেন এবং দেবতাদের যজ্ঞের হোতা হলেন এবং দেবতাদেরকে সাহায্য করতে থাকলেন অসুরদেরকে হারাবার জন্য। বৃহস্পতির পুত্র কচ সঞ্জীবনী মন্ত্র শিখে যাওয়ায় দেবতারা সকলে মিলে ঠিক করলেন এরপর অসুরদের উপর আক্রমণ করা হবে। তার জন্য দেবরাজ ইন্দ্রকে অসুরদের উপর আক্রমণ করতে পাঠানো হলো। তিনি আক্রমণ করলেন। পথে একটা উপবন ছিল, সেই উপবনে বহু নারী একত্রে স্নান করছিল। তার মধ্যে গুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী এবং অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠাও ছিল। তাদের সকলেরই পোশাক সরোবরের তীরে একত্রে রাখা ছিল। ইন্দ্র সেখানে বায়ুরূপে উপস্থিত হয়ে সকলের পোশাক একত্রে মিশিয়ে দিয়েছিলেন। শর্মিষ্ঠা সেটি বুঝতে পারেননি। তিনি স্নান সেরে সরোবরের তীরে উঠে যখন পোশাক পরতে গেলেন তখন তিনি ভুল করে দেবযানীর পোশাক পরে নিলেন। এরপর দেবযানী যখন দেখলেন শর্মিষ্ঠা তার পোশাক পরেছে, দেবযানী তখন অত্যন্ত রেগে গেলেন। তিনি শর্মিষ্ঠাকে বললেন, এক তো তুমি অসুর কন্যা আর আমি ব্রাহ্মণ কন্যা, তুমি কিভাবে আমার পোশাক পরলে? তোমার আচার ভ্রষ্ট হয়েছে। দেবযানীর এইরূপ কথা শুনে শর্মিষ্ঠা দেবযানীর উপর অত্যন্ত রেগে যান এবং তিনি বলেন, তোমার বাবাও কিন্তু আমার বাবাকে যথেষ্ট সমীহ করে চলেন, তাই তোমার এত অহংকার করার কোনোই কারণ নেই। এই কথা শুনে দেবযানী শর্মিষ্ঠার পোশাক ধরে টানতে শুরু করেন এবং তার ফলে শর্মিষ্ঠা অত্যন্ত রেগে গিয়ে দেবযানীকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দেন এবং তারপর তিনি নিজে নগরে ফিরে যান। কিছুক্ষণ পর সেই পথ দিয়েই রাজা যযাতি শিকার করতে যাচ্ছিলেন। পথে তিনি ক্লান্ত হয়ে যান, তার ফলে তার জলপান করার ইচ্ছা হয়। তিনি ওই কুয়োটির কাছে গিয়ে জলপান করতে গেলেন। তখন তিনি দেখলেন কুয়োর মধ্যে কোনো জল ছিল না, তার বদলে কুয়োয় এক সুন্দরী কন্যা পতিত হয়ে রয়েছেন। তিনি তখন জিজ্ঞেস করলেন যে, সুন্দরী তুমি কে? তুমি এখানে কিভাবে এলে? তখন দেবযানী বললেন, আমি মহর্ষি শুক্রাচার্যের কন্যা, আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন। আমি বিপদে পড়ে এখানে এইভাবে রয়েছি। আমার পিতা যখন দেবতারা অসুরদের বধ করে তখন সঞ্জীবনী মন্ত্রের দ্বারা আমার পিতা তাদেরকে পুনরায় জীবিত করে তোলেন। দেবযানী বললেন যে আপনি আমার দক্ষিণ বাহু ধরে এখান থেকে আমায় উদ্ধার করুন। উনি ব্রাহ্মণ কন্যা এটা জেনে রাজা যযাতি তাকে ওই কুয়ো থেকে উদ্ধার করলেন এবং তারপর নিজের রাজধানীতে ফিরে গেলেন। এরপর দেবযানী তার দাসীকে বললেন তার পিতা শুক্রাচার্যের কাছে গিয়ে শর্মিষ্ঠা ঘটিত সমস্ত কথা জানাতে
এই সমস্ত কথা শুক্রাচার্য যখন শুনলেন, তারপর তিনি নিজের কন্যার কাছে এসে তাকে আলিঙ্গন করে বললেন, মানুষকে নিজের কর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়, এই নিয়ে কোনো দুশ্চিন্তা না করতে। তখন দেবযানী তার পিতাকে বললেন যে বাবা, আপনি আমাকে বলুন যে আপনি ব্রাহ্মণ হয়েও অসুরের কাছে কিভাবে মাথা নত করেন, কিভাবে তার স্তুতি করেন। কিন্তু শুক্রাচার্য দেবযানীর কথা অস্বীকার করলেন। তিনি দেবযানীকে যতই বোঝাতে লাগলেন, দেবযানী কিছুতেই সেই কথা বুঝতে চাইল না। অতঃপর শুক্রাচার্য দেবযানীর কথা শুনে কোনোরূপ বিচার বিবেচনা না করেই বৃষপর্বার সভাস্থলে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে তিনি বললেন, তোমার এই রাজ্যে অধর্ম হয়েছে, আমার মেয়ের সাথে অপমান হয়েছে, সেই জন্য আমি আর তোমার এই দেশে থাকতে পারবো না, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। তখন বৃষপর্বা শুক্রাচার্যের কথা শুনে বললেন, গুরুদেব, আমরা আপনার সাথে কখনোই অধর্ম করতে পারি না। আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমি সমুদ্রে প্রাণ বিসর্জন দেব, তাই আপনি আমাদের ছেড়ে যাবেন না, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। তখন শুক্রাচার্য বললেন, তুমি দেশান্তরেই যাও অথবা সমুদ্রে ডুবে প্রাণ বিসর্জন করো, তাতে আমার কিছুই যায় আসে না। আমার কন্যাই আমার সব থেকে আপন, তুমি ওকে প্রসন্ন করো, তাহলেই আমার কাজ সম্পন্ন হবে। তখন বৃষপর্বা দেবযানীর কাছে গেলেন এবং গিয়ে বললেন, তুমি প্রসন্ন হও, তুমি যা চাইবে তাই আমরা দেব। দেবযানী যখন জানালেন যে 1000 দাসী সহ শর্মিষ্ঠা যেন আমার সেবা করে, আমি যেখানেই যাব সেখানেই যেন শর্মিষ্ঠা আমার সঙ্গে যায় এবং আমার সেবা করে। বৃষপর্বা সেই কথা শুনে রাজি হলেন এবং তিনি তার কন্যা শর্মিষ্ঠাকেও রাজি করালেন। শর্মিষ্ঠা নিজের জাতির কল্যাণের কথা ভেবে দেবযানীকে সেবা করতে রাজি হলেন এবং এরপর থেকে 1000 দাসী সহ শর্মিষ্ঠা দেবযানীর সেবা করতে লাগলেন। এরপর একদিন দেবযানী তার দাসীদের সঙ্গে উপবনে খেলা করছিলেন। ঠিক সেই সময় রাজা যযাতি সেখানে উপস্থিত হলেন। তিনি খুব ক্লান্ত হয়েছিলেন এবং তার খুব জল তেষ্টা পেয়েছিল। তিনি ওই দুজন নারীর কাছে গিয়ে বললেন, আপনারা কে? তাদের পরিচয় জানতে চাইলেন। তখন তারা নিজেদের পরিচয় দিল এবং দেবযানী রাজা যযাতিকে বিবাহের প্রস্তাব দিলেন। কারণ কুয়ো থেকে তিনি তাকে তুলেছিলেন, দক্ষিণ বাহু ধরে তুলেছিলেন, তাই জন্য অন্য কোনো পুরুষকে তিনি স্পর্শ করতে পারবেন না, তাই তিনি রাজা যযাতিকেই বিবাহ করতে প্রস্তুত। কিন্তু রাজা যযাতি দেবযানীকে বিয়ে করতে অস্বীকার করেন, কারণ তিনি হলেন ব্রাহ্মণ কন্যা এবং যযাতি হলেন ক্ষত্রিয়। তিনি বলেন, তোমার পিতা শুক্রাচার্য যদি এই বিয়েতে রাজি না থাকেন, তোমার হাত যদি আমার হাতে সমর্পণ না করে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন দেবযানী তার পিতা শুক্রাচার্যের কাছে খবর পাঠালেন এবং শুক্রাচার্য সমস্ত শুনে তাদের বিয়ের জন্য রাজি হলেন। তখন রাজা যযাতি বললেন যে আমি এই বিয়ে করতে পারবো না, কারণ আমার এতে বর্ণসংকর দোষ লাগবে। তখন শুক্রাচার্য বললেন যে তোমার পাপ আমি নাশ করে দিচ্ছি, এতে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি এই বিবাহ নির্দ্বিধায় করতে পারো। তিনি আরও বললেন, তুমি আমার কন্যাকে পত্নীরূপে গ্রহণ করো এবং তোমাদের সাথে শর্মিষ্ঠা আরও দাসী তোমাদের রাজধানীতে যাবে, কিন্তু তুমি ভুল করেও শর্মিষ্ঠাকে শয্যাসঙ্গিনী করো না। এরপর রাজা যযাতির সঙ্গে দেবযানীর বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তারপর রাজা যযাতির সঙ্গে দেবযানী, শর্মিষ্ঠা এবং আরও দাসী সবাই মিলে রাজধানীতে ফিরে যায়। রাজা যযাতির রাজধানী অমরাবতীর মতো সুন্দর ছিল। তিনি দেবযানীকে নিয়ে এসে রাজ অন্তঃপুরে অধিষ্ঠিত করলেন এবং শর্মিষ্ঠা ও বাকি দাসীদের জন্য অশোক বাটিকার কাছে একটি বাড়ি নির্মাণ করে দিলেন এবং তাতে অন্ন, জল, বস্ত্র সব কিছুরই সমাধান করে দিলেন, তা আবার দেবযানীর সম্মতি নিয়েই। সময় মতো দেবযানীর গর্ভে 2 পুত্র জন্ম নিল, যদু এবং তুর্বসু। একবার রাজা যযাতি অশোক বাটিকার পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি শর্মিষ্ঠাকে দেখতে পেলেন। শর্মিষ্ঠা তখন রাজা যযাতিকে আহ্বান জানালেন এবং তিনি তার প্রার্থনার কথা জানালেন। তার প্রার্থনা ছিল রাজা যযাতির সন্তানের মা হওয়া। এই প্রার্থনা রাজা যযাতি মেনে নিলেন এবং তখন শর্মিষ্ঠার গর্ভে 3 পুত্র জন্ম নিল। সেই 3 পুত্রের নাম হলো দ্রুহু, অনু এবং পুরু। এইভাবে বহু বছর কেটে যায়। একবার দেবযানী রাজা যযাতির সঙ্গে অশোক বাটিকায় ঘুরতে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন দেব শিশুর মতো 3টি বালক খেলা করছে। তাদের দেখে তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি রাজাকে জিজ্ঞেস করলেন, এই 3টি বালক কার?
তখন এই 3টি বালক নিজে থেকেই উত্তর দেয় তাদের মায়ের নাম হলো শর্মিষ্ঠা এবং রাজার দিকে আঙুল উঁচিয়ে দেখায় যে উনিই তাদের বাবা। বালকগুলি তখন দৌড়ে রাজার কাছে চলে গেল, কিন্তু দেবযানী থাকায় রাজা তাদেরকে কোলে তুলে নিলেন না। বালকগুলি তাতে অত্যন্ত দুঃখিত হলো এবং নিজেদের মা শর্মিষ্ঠার কাছে চলে গেল। দেবযানী এইসব শুনে রাজা যযাতি এবং শর্মিষ্ঠার ওপর প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি শর্মিষ্ঠার কাছে গিয়ে তাকে ভর্ৎসনাও করলেন। রাগে দুঃখে দেবযানী তার পিতৃগৃহে যাত্রা করলেন। পথে যেতে যেতে রাজা যযাতি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো দিকেই দেবযানী কর্ণপাত করেননি। দেবযানী তখন শুক্রাচার্যের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানালেন। এই সমস্ত কথা শুনে শুক্রাচার্য ধর্মমর্যাদার উল্লঙ্ঘন হয়েছে জেনে রাজা যযাতিকে অভিশাপ দিলেন। তিনি বললেন, তোমাকে এতবার বারণ করা সত্ত্বেও তুমি এই কাজ যখন করেছো তখন তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি আজ থেকে বৃদ্ধ হয়ে যাবে। তখন যযাতি বললেন, আপনি আমার উপর কৃপা করুন, আমি এখনও দেবযানীর সঙ্গলাভ করে তৃপ্ত হইনি, তাই আমি যেন এক্ষুনি বৃদ্ধ না হয়ে যাই। তখন শুক্রাচার্য বললেন, আমার কথা কখনোই মিথ্যে হবে না। এর ফলে তুমি এক কাজ করতে পারো, তোমার বৃদ্ধত্ব তুমি অন্য কাউকে দান করতে পারো। কেউ যদি স্বইচ্ছায় তোমার বৃদ্ধত্ব নিয়ে তোমাকে যৌবন দান করে তাহলেই তুমি এই বৃদ্ধত্ব থেকে মুক্তি পেতে পারো। তখন রাজা বললেন যে আপনি আদেশ দিন, আমার যে পুত্র তার যৌবন আমাকে দান করে আমার বৃদ্ধত্ব গ্রহণ করবে সেই একমাত্র আমার রাজ্য যশ এর অধিকারী হবে। এরপর শুক্রাচার্য তাতে সম্মতি দিলেন। এরপর রাজা যযাতি নিজের রাজধানীতে ফিরে এসে প্রথমেই যদুকে তিনি বৃদ্ধত্ব দান করার কথা বললেন। যদুর যৌবন তিনি পেতে চাইলেন, কিন্তু যদু তাতে অস্বীকার করেন। যদু বলেন যে বৃদ্ধ বয়সে ঠিকমতো খাওয়া দাওয়া করা যায় না, শরীরে শক্তি থাকে না, শরীর দুর্বল হয়ে যায়, অনেক রকম অসুবিধা থাকে, তাই সে বৃদ্ধত্ব গ্রহণ করতে পারবে না। এরপর তিনি তুর্বসুর কাছে গেলেন, কিন্তু তুর্বসুও তার বৃদ্ধত্ব গ্রহণ করতে অস্বীকার করল। তারপর তিনি গেলেন শর্মিষ্ঠার 3 পুত্রের কাছে। প্রথম পুত্র দ্রুহুর কাছে গিয়ে তিনি বৃদ্ধত্ব দান করতে চাইলেন, কিন্তু দ্রুহু তা নিতে অস্বীকার করল। দ্রুহু বললেন, বৃদ্ধের হাতি, ঘোড়া, রথ অথবা যুবতী কোনো কিছুতেই সুখ হয় না, তাই আমি বৃদ্ধ হতে চাই না। এরপর তিনি শর্মিষ্ঠার দ্বিতীয় পুত্র অনুর কাছে গেলেন, কিন্তু অনুও বৃদ্ধত্ব নিতে অস্বীকার করলেন এবং সব শেষে হতাশ হয়ে রাজা যযাতি তার কনিষ্ঠ পুত্রের কাছে গেলেন, যার নাম পুরু। তিনি পুরুকে ডেকে বললেন, পুত্র, তুমি আমার অত্যন্ত আদরের, তুমি সবার থেকে ভালো। আমি শাপবশত বৃদ্ধ হয়ে গেছি ঠিকই, কিন্তু এখনও আমার ভোগাকাঙ্ক্ষা তৃপ্ত হয়নি। তুমি আমার বৃদ্ধত্ব গ্রহণ করো, তোমার যৌবন আমাকে দাও। এই কথা শুনে পুরু অত্যন্ত প্রসন্ন মনে পিতার আদেশ মেনে নিলেন। এরপর রাজা যযাতি শুক্রাচার্যের ধ্যান করলেন এবং নিজের বৃদ্ধত্বটা পুরুকে দান করলেন এবং পুরুর যৌবন নিজে গ্রহণ করলেন। এরপর রাজা যযাতি পুরুর যৌবন লাভ করে নতুনভাবে প্রেম, উৎসাহ ইত্যাদি নিয়ে ভোগবিলাস করতে লাগলেন, কিন্তু তিনি কখনোই তার ধর্ম উল্লঙ্ঘন করেননি। তিনি দীন দরিদ্রকে সেবা করতেন, তার পূর্বপুরুষদের শ্রদ্ধা করতেন, দেবতাদের পুজো করতেন। এইভাবে চলতে চলতে যখন 1000 বছর পূর্ণ হলো তখন তিনি পুরুর কাছে গেলেন এবং তার বৃদ্ধত্ব ফিরিয়ে নিলেন এবং পুরুকে যৌবন দান করলেন। এতদিন ভোগবিলাস করার পর রাজা যযাতির যে শিক্ষা হয়েছিল তা হলো 1000 বছর মানুষ ভোগবিলাস করলেও তার আকাঙ্ক্ষা মেটে না, তার ইচ্ছা কখনোই পরিপূর্ণ হয় না। তাই তিনি বললেন এরপর থেকে তিনি সমস্ত ভোগবিলাস ত্যাগ করবেন এবং নিজের মনকে নিবিষ্ট করবেন, বানপ্রস্থে চলে যাবেন। তিনি তার রাজ্য পুরুকে দান করলেন এবং পুরুর রাজ্যাভিষেক করালেন এবং নিজে বানপ্রস্থে গিয়ে শান্তিতে জীবন কাটালেন। এই কাহিনী থেকে আমরা স্বার্থত্যাগের শিক্ষা পাই। পুরুর এই স্বার্থত্যাগের কথা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো পুরাণ কথার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সাইনিং অফ, টাটা।